কলেজে পড়াশোনা করে তার ছেলেকেও সে জানায়, কারণ তার মনে লজ্জা পাচ্ছে, এতটাই লজ্জা পাচ্ছে ছেলেকে জানাতে সে লজ্জা পাচ্ছে। ফলে কি হয়েছে, তাকে ডিজিটাল অ্যারেস্ট করলে সে তাকে আবার টাকা চাওয়া হয়েছে, ওই টাকা চাওয়ার মাধ্যমে বলে যে কেস স্টার্ট হয়ে গেছে। এইভাবে নানান রকম প্রতারণার মাধ্যমে প্রায় 3 মাস ধরে তাকে প্রতারণা করা হয়েছে, করে করে সে টাকা দিতে দিয়েছে। আর তার জমানো পুঁজি সঙ্গে সে এরকমভাবে কত টাকা দিয়ে ফেলেছে তো আইডিয়া করতে হবে। 3 মাস ধরে কত মনে হচ্ছে 1,20,00,000 সামথিং সে দিয়ে ফেলেছে। আজকে আমরা আমাদের বাড়ির যে ফোন আছে সেগুলো দিয়ে দেখতে পাবো এরকম অনেক ফোন নাম্বার পাবো যেগুলো আমরা জানি না আমাদের আধার কার্ড দিয়ে। তাই সবাই বাড়ি গিয়ে অবশ্যই দেখবে, এবং যদি আমাদের আধার কার্ড দিয়ে ওই ফোন নাম্বারটি যদি আমার মনে হয় যে এই ফোন নাম্বার ফোন করতে হবে 1930। আর এখানে সবাই ইন্টারনেট চালাতে পারে, ইন্টারনেট চালাতে হলে অনেক সময় 1930 একটাই নম্বর, অনেক বিজি থাকে। তো সেক্ষেত্রে আর একটা পোর্টাল আছে NCRP, ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল, ফুল ফর্ম অর্থাৎ NCRP বলে ওয়েবসাইট আছে একটা। সেই ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে তোমরা কমপ্লেন্টে জানাতে পারো। কিন্তু এখানে একটা জিনিস সবথেকে বেশি মাথায় রাখতে হবে, যখনই বুঝতে পারছো ফ্রড হয়ে গেছে, তখন অনেক সময় টাকা দিয়ে সত্যি আমরা বুঝতে পারি ফ্রড হয়ে গেছে, ঠিক আছে, সাথে সাথে ওই নম্বরটায় কল করতে হবে। আর হচ্ছে ওই NCRP পোর্টাল থেকে তোমাদেরকে রিপোর্টটা করতে হবে। কারণ এটা একটা খুব ইম্পর্টেন্ট কারণ আছে, যে বললে তোমরা বুঝতে পারবে যে ফ্রড করছে সে কি হয়, সে টাকাটা যখন তার অ্যাকাউন্টে ঢুকবে সেই টাকাটা সে তোলার জন্য রেডি বসে থাকে। যখন টাকাটা পাঠালে সে এটিএম থেকে টাকাটা তোলা যাবে। একবার যদি ওই অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে নিজের মাইন্ডে যদি ডিজিটালে তুলে নেয়, তখন কিন্তু তাকে পাওয়া খুব মুশকিল। আলোচনার মাধ্যমে আমরা সেটাই এখানে প্রথমে দেখবো যে তোমরা কতটা জানো, তারপরে কতটা ঠিক জানো কতটা ভুল জানো সেটা দেখা হবে। তো এখানে যেটা হচ্ছে সাইবার ক্রাইম, যে কথাটা বারবার বলছে সাইবার ক্রাইম, তোমরা কি বলতে হবে সাইবার ক্রাইম বিষয়টা কি? লজ্জার কোনো বিষয় নেই না যে এখানে ভুল হবে, লজ্জা হবে। তোমরা